মায়ের বিয়ের জন্য পাত্র খুঁজছেন ছেলেরা। একটু অবাক লাগলেও এরকম ব্যতিক্রমধর্মী উদাহরণ তৈরি করলেন কেরানীগঞ্জের তরুণ অপূর্ব। বাবা মারা গেছেন, তাই মায়ের জন্য একজন ভালো পাত্রের সন্ধান চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন দুই ছেলে। অপূর্ব আরটিভিকে জানালেন, মাকে ভালো রাখতে, তার জীবনটা আরও সুন্দর করতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইমরান ও অপূর্ব দুই ভাই। বাবা মাকে নিয়েছিল তাদের অনাবিল সুখের সংসার। 2 বছর আগে অপূর্বর বাবা মারা গেলে তাদের সুন্দর জীবনে নেমে আসে এক ঝড়। ক্যান্সার সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বাবার মৃত্যুর পরই তাদের পরিবারে সেই সুখে যেন ছেদ পড়ে। একা হয়ে পড়েন ইমরান অপূর্বর মা ডলি আক্তার। তার বয়স এখন 42 বছর। অপূর্ব জানান, তারা দুই ভাই তাদের কর্মজীবন নিয়ে ব্যস্ত, ফলে একা সময় কাটে তার মায়ের একাকিত্ব দূর করা এবং মা যাতে সুন্দর জীবন পায় সে কারণে অনলাইনে বিজ্ঞপ্তি দিয়েছেন। বিসিসিবি ম্যাট্রিমোনিয়াল হ্যাভেনলি ম্যাচ নামের ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন অপূর্ব। বিজ্ঞপ্তির সঙ্গে মা, ছেলে ও মায়ের একক ছবি যুক্ত করেছেন। বিজ্ঞাপনে অপূর্ব লিখেছেন, বাবা মারা গেছেন, তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি। মায়ের জন্য কেমন পাত্র চান তাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন ছেলে। মায়ের সঙ্গে মানানসই এবং ঢাকার আশপাশের পাত্র হলে ভালো হয়। শিক্ষাগত যোগ্যতা কম হলে সমস্যা নেই। পাত্রের পেশা, চাকরি বা ব্যবসা যে কোনোটা হতে পারে। ধর্মকর্ম করার পাশাপাশি পাত্রকে সাদামাটা হতে হবে, যিনি মায়ের জীবনের বাকি চলার পথের সঙ্গী হতে পারবেন। পাত্রের বয়স 42 থেকে 50 বছরের মধ্যে হলে ভালো হয়। পারিবারিকভাবেই মায়ের বিয়ে দিতে ইচ্ছুক। বাবা হচ্ছে 2019 মারা যান। বাবার ক্যান্সার ছিল, তো সেটা হচ্ছে লাস্ট স্টেপে যে ধরা পড়ে, অ্যান্ড তখন আর আমাদের কিছু করার ছিল না। মায়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্তর ব্যাপারটা হচ্ছে, আমি যেটা চিন্তা করলাম তার একাকিত্ব, তার লোনলি ফিলনেস, এইগুলো ব্যাপারগুলো চিন্তা করেই মনে হয়েছিল যে আম্মুর জন্য কাউকে খুঁজে দরকার। বা যেহেতু সে এখনই ইয়াং, তার অনেক ডিমান্ড থাকতে পারে, তার ঘুরতে যাওয়ার একটা সঙ্গী প্রয়োজন হতে পারে, খাইতে যাওয়ার একটা সঙ্গী প্রয়োজন হতে পারে। তো এই দিকগুলো বিবেচনা করে মাথায় নিয়ে আর কি ডিসিশনটা নেওয়া। অপূর্ব বলেন, বড় ভাই বিয়ে করেছেন, তিনিও একসময় বিয়ে করবেন। তাদের ব্যস্ততা বাড়বে। তাদের একটাই চাওয়া, মায়ের জন্য একজন ভালো জীবন সঙ্গী। আমরা বেসিক্যালি দেখি যে ঘটক দিয়ে হচ্ছে আমরা বিয়ের কাজ করে। তো এই যে গ্রুপটা, এটাও ওয়ান কাইন্ড অফ ঘটকের মতোই কাজ করছে। তো আমার কাছে মনে হয়েছে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আমি জিনিসটা করি, তো একটা পজিটিভিটি ক্রিয়েট হতে পারে। আমার কাছে প্রথমে পজিটিভ সাইনটা হচ্ছে কাজ করে, যে আমি যদি এই ব্যাপারটা নিয়ে কথা বলি, এই ব্যাপারটা নিয়ে আমি কাজ করি, তাহলে এইরকম যারা ভুক্তভোগী বা যারা এরকম চাচ্ছেন, তারাও এই ব্যাপারটাতে আগ্রহী হবে আমার জন্য। তারা আসলে আর পজিটিভ দিকে আগাবে এবং ভাববে তারা যে এটা পসিবল করা। বিয়ের সিদ্ধান্তে আম্মুর বক্তব্য হচ্ছে, আমরা যেটা ভালো মনে করি, যেহেতু আমরাও বড় হচ্ছি, আমরাও বুঝি তার ভালো খারাপ, তো তিনি চান যে আমাদের সম্মতি নিয়েই ভালো কিছু করতে, যেন ভালো কিছু হয়। এইটাই হচ্ছে আমার চান। অপূর্ব আরও বলেন, মা ও সন্তানের সম্পর্কের কোনো বিকল্প নেই, তাই বিয়ের পরও তাদের সম্পর্ক অনেক ভালো থাকবে। তাদের নতুন পরিবার হবে। মায়ের সাথে আমার সম্পর্কটা হচ্ছে অ্যাজ লাইক বেস্ট ফ্রেন্ড। আমার শি ইজ দ্য অনলি ফিমেল বেস্ট ফ্রেন্ড অফ মাইন। তো সেই হচ্ছে একমাত্র বেস্ট ফ্রেন্ড আমার, যার সাথে আমি খুব ভালো মানি, এবং তারও বেস্ট ফ্রেন্ডের মতো হচ্ছে আমি, যে সব কমফোর্টলি আমাকে শেয়ার করতে পারে এবং বলতে পারে। অনেক কিছু বলতে পারে না, এইগুলোর জন্যই হচ্ছে আমার চিন্তা করা যে যে জিনিসগুলো আমাকে বলতে পারে না, ওই জিনিসগুলো হয়তো প্রিয় মানুষকে বলতে পারবে। তার জন্যই ডিসিশনটা নেওয়া যে আমার জন্য একটা পাত্র খোঁজা, এমন কাউকে হয়তো প্রয়োজন। এখন পর্যন্ত অনেকেই টেক্সট দিয়েছেন। আমরা অনেককে অবজারভেশনে রাখছি, যাদেরকে কোয়ালিফাইড মনে হচ্ছে না তাদেরকে ইগনোর করছি একটু। আর মানুষের প্রতিক্রিয়া হচ্ছে, আমি দেখলাম হচ্ছে অনেক নিউজের সাথে, বাট সবাই হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছে ব্যাপারটা। সবাই বলছেন যে হ্যাঁ, ভালো উদ্যোগ নিয়েছি, ভালো কাজ করছি। লাইক এর মধ্যে দেখা যাচ্ছে 1000টা কমেন্টসে থাকলে 900 মানুষই ভালো বলছে, 100 জন খারাপ। তো আমি 100 জনকে প্রাধান্য দিচ্ছি না। অপূর্বর এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। বেশিরভাগ মানুষ দুই ছেলের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।